হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি। আর আর আমি একদমই নতুন। আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা যারা আমাকে একদমই, আমিও নতুন, আর যারা যারা আমার নতুন বন্ধু হয়ে আমার কাছে আসবে তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। আর তোমরা দেখতে থাকো আমি সারা দিনে মানে কি কি কাজ করি, কিভাবে আমি আমার দিনটা কাটাই। তোমার প্রথমেই আমার কাজ হলো বাইরে বেরিয়ে মানে গোবরের ছড়া গোটা চারধারে দিয়ে দিলাম, দিয়ে আমি যেখানে যেখানে লাতা দেওয়ার সেখানে দিয়ে দিই। তারপরে পুরো বাড়িটা ঝাঁট দিয়ে দেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। গুড মর্নিং বন্ধুরা, আমার সকালের সব কাজ হয়ে গেছে। আর এই যে আমি এখন ব্রাশটা করে নিচ্ছি। আর ওইদিকে বাবু এখনও ঘুমোচ্ছে, একটু উঠেনি এখনও, ওকে আরও উঠাতে হবে। আর ওর বাবা একটু মর্নিং ওয়ার্কে গেছে, এসে যাবে এইমাত্র। হ্যাঁ, আর আমি চলো ঝটপট ব্রাশটা করে নিই, তোমরা দেখতে থাকো। দেখো আমাদের গাছে চন্দ্রমল্লিকা গাছ, মানে সাদা রঙের, এটাতে ফুল এসে গেছে। আর এবছর বেশি গাছ লাগানো হয়নি। আর এটা হচ্ছে খয়েরি কালারের, সবেতে কুঁড়ি এসে গেছে। আর গোলাপে কুঁড়ি এসে গেছে, এখনো ফোটেনি। ঠিক আছে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর এটাও এক ধরনের ফুল, এই ফুলটার নাম আমি জানি না। আর এটা হলো ওই যে কি ফুলটা বলে যে, আমি নিজে ধুতরা ফুল, ধুতরা ফুল। আর এটা দেখো বড় টগর, ঘটি টগর অনেকে বলে। এটা কিন্তু এই সময় হওয়ার সময় নয়, কিন্তু আজ আমি দেখলাম এই শীতে তো কুঁড়ি দিয়েছে, কারণ হবে নাকি জানি না। হ্যালো বন্ধুরা, আমার সব কাজ শেষ হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আর আমার ছেলের কাণ্ড দেখো কি করেছে। কাল আমি যখন রান্না করছিলাম তখন গাছ থেকে কতগুলো কমলা পেড়েছে, দেখবে তোমরা। এক বালতি কমলা পেড়ে নিয়েছি, জানো। এই দেখো বন্ধুরা, এক বালতি কমলা পেড়ে নিয়েছি গাছ থেকে। হ্যাঁ, দিয়ে বলছে মা দেখো, আর হচ্ছে আমি কতগুলো কমলা পেড়ে নিয়ে এসেছি। কিন্তু পেড়েছে এগুলা কি ও পেড়েছে তো বাচ্চা, মানে নিচে ফেলে ফেলে পেড়েছে। এখন থাকবে কিনা তার সন্দেহ। ঠিক আছে, মানে যদি একটু না খেয়াল করো কিছু না কিছু করতে থাকবে, জানো। এই যে কমলা গাছটা, এই গাছটা থেকে এতগুলো কমলা পেড়েছে কালকে, জানো, আমি রান্না করছি তারপরে। আর এটা হচ্ছে ঝাঁটি লঙ্কা, প্রচণ্ড ঝাল। আমার না গাছ মানে লাগাতে খুবই ভালো লাগে, খুবই পছন্দ করি গাছ লাগাতে। আর গাছে যখন তার মানে লাগানোর পরে যখন তার ফুল ফল আসে না, সব থেকে বেশি আনন্দ লাগে। আর যথারীতি আমার দেখো মুখ ধোয়া সকালের কাজ সব হয়ে গেছে। এদিকে চা বসিয়ে দিয়েছি। আর ওই পাশের গ্যাসটাতে জল গরম বসিয়েছি, কারণ ঠান্ডা জল, এত ঠান্ডায় না ঠান্ডা জল খেতে খুবই মানে কষ্ট লাগে, খারাপ লাগে, ঠান্ডা লাগে প্রচণ্ড পরিমাণে। তাই একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর লাল চা আমার হয়ে গেছে। আর
এই শীতে মানে কি বলবো, গরম গরম চা, লাল চা শরীরের পক্ষে উপকারী। ছেলে তো খেতে চায় না, ছেলে বারে বারে বলে মা দুধ চা বানাও, কিন্তু দুধ চা প্রচুরই অসুবিধা, গ্যাস করে, তার জন্য লাল চাই কিছুদিন বানানো হচ্ছে। হ্যাঁ, আমরা চা খাওয়ার পর এই যে বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়ছে দোকানে, আর এই যে বাবু ওখানে পড়তে বসছে। আমি ভাবলাম যে হচ্ছে সবজিটা তখন এই সময়টায় কেটে নেই, কারণ এখন আমি যদি বাবুকে ছেড়ে দিয়ে চলে যাই হচ্ছে বাইরে কাজ করতে, মানে বাইরে যা চান করা, কাচা ধোয়া এসব করতে গেলে বাবু আর পড়তেই চায় না, দেখেছো, বারবার ওর দিকে দেখতে হচ্ছে। কারণ তারপরে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, বাবুরও পড়া হয়ে গেছে, তখন আমি ভাবলাম যে জামা কাপড়গুলো ভিজিয়ে দেই, দিয়ে কাপড়গুলো কেচে নেব। অনেকগুলোই জামা কাপড় আছে আজকে কাচার জন্য। আর এই পাশে দড়ির খাটটাতে বাবু আছে, পড়ছে। আমি তখন বাবু ভেতরে পড়ছিল, আমি ভাবলাম যে বাবু রোদ এসে গেছে, তুমি বাইরে পড়তে থাকো, আমি তখনকে এই জামা কাপড়গুলো কেচে নিই। হ্যালো বন্ধুরা, কাঁচা ধোয়া আমার হয়ে গেছে, এবার স্নান করে নিয়েছি। ভাবলাম পুজো করার আগে অন্তত মানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিই আগুন ধরিয়ে, কারণ ভাতটা হতে প্রচণ্ড দেরি হয়। তাহলে আমি এরপর ভাত বসিয়ে দিয়ে আমি ভাবলাম পুজোর কাজটা এবার করে নেব। হ্যাঁ, আর হচ্ছে মন্দিরটা প্রথমে ধুয়ে নিচ্ছি। মন্দিরটা ধুয়ে নেওয়ার পর ফুল তুলতে যাব। ফুল তোলা হয়ে গেলে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর ফুল তুলবো। দেখো এটা কি ফুল জানে না, শীতকালে না ফুল খুব কম ফোটে। এই সাদা টগর ফুলটা এখন ফোটে না, এই ফুলটা এখন শীতকালে প্রচণ্ড পরিমাণে ফোটে। আর তো এই সাদা ফুলের বদলে এই ফুলটাই কাজে লেগে যায় এখন। আর এই যে ধুতরা ফুল শীতকালে, আর এবছর বেশি ফুল গাছ লাগানো হয়নি, যেটুকু ফুল আছে এ নিয়ে পুজো করে দিই আমি। হ্যালো বন্ধুরা, আমার পুজো টুজো সব হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। ভাতের ফ্যানটা গড়িয়ে নিয়েছি। এরপরে মাছগুলো ভাজতে চাপিয়েছি। আর আদা রসুনটা প্রথমে বেটে নেব। মাছটা ভাজা হয়ে গেলে যে সবজিগুলো দেখলে, আলতি আছে, বেগুন আছে, আর আলু আছে, প্রথমে এইগুলো দিয়ে মাছের ঝোল বানাবো। প্রথমে বেগুনটা ভেজে নিলাম। বেগুনটা ভাজা হয়ে গেলে আলতিটা ভেজে নেব। আবার তেল দিয়ে আরও আলতিটা ভেজে নিলাম। আলতিটা ভাজা হয়ে গেলে আলুটা একবারে পেঁয়াজের উপরে তুলে দেব। তাহলে আমার আলতিটাও তুলে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজ জিরা ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে আলুটা তুলে দিয়েছি। একটু ভাজা ভাজা হবে, ঢাকা দিয়ে, মানে সেদ্ধও হয়ে যাবে। এরপরে মশলা দেব। তাহলে মশলা কী দেবো, ওই আদা রসুন জিরা বাটা আর শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো এইগুলো মশলা দিয়েছি, জিরা বাটা দিয়ে ঝোলটা ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো। আলতিগুলো দিয়ে দিলাম প্রথমে, ঝোলটা ফুটে গেলে মাছ আর বেগুনটা দিয়ে দেবো। তারপর আমার দেখো আলতি আলু বেগুন দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। আজকের দুপুরের মেনু ছিল মাছের ঝোল আর চিংড়ি মাছের রান্না আর কাল্লা আলু ভাজা। এই আজ দুপুরের মেনু হয়েছিল। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর দুপুরে রান্নাবান্না সারার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখন যে সন্ধ্যা টন্ধা দেওয়ার পর এই যে বাবুকে পড়তে বস করাবো, আর কিছু কাজ আছে করে নেব, দিয়ে ব্লগটা শেষ করে দেব। আমার ছেলে পড়তে বসে গেছে, আর কিছু কাজ আছে, ওই কাজগুলো আমি করে নেব। যেমন এতগুলো জামা কাপড় আছে, আমাকে পাট করে নিতে হবে। তারপর বাবুকে উপর নির্ভর করে, বৃষ্টিপাত গাছপালার উপর নির্ভর করে।
ওকে বন্ধুরা, আর ব্লগটা আর বেশি বড় করব না। আমার যেটুকু সন্ধ্যার কাজ বাকি ছিল সেটুকু কাজ আমার হয়ে গেছে। আর ছেলেকে এখন পড়াতে বসবো। ছেলের পড়ানো হয়ে গেলে আমি খাবার বানাবো, রুটি বানাবো। দুপুরের সবজি রান্না আছে, ওই দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে আজকের মতো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর শেষে একটা কথাই বলবো, আমি একদমই নতুন। আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও, কারণ নোটিফিকেশানটা চলে যাবে তোমাদের কাছে আগে। ঠিক আছে? আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর গুড নাইট। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে? আর হাসি-খুশিভাবে থাকবে। আর আর আমার আমার ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে, অবশ্যই তোমরা কমেন্টসে আমাকে জানাবে। ঠিক আছে? তাহলে আমি হয়তো ভুলটা শুধরে নিতে পারব। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।